আমার প্রিয় ববি বিশ্বাস আছে, সুভাষিস বিশ্বাস, উনি আমার আইনটিউসি জেনারেল সেক্রেটারি, ও আছে। সুতরাং বুঝতে পারছেন, শ্রমিক, মাদার, ছাত্র, যুব, তৃণমূলের সবাই মিলে এই প্রচেষ্টাকে 143 নম্বর ওয়ার্ডে আজকে উদযাপন করছে, মানুষকে রক্ত দিয়ে সাহায্য করবার দিয়ে। সামনেই ক্যান্সার হসপিটাল, মানুষের প্রয়োজন হয়, সামনেই পৌরমাতা খ্রিস্টিনা বিশ্বাসের কাছে লোকের রক্ত জন্য আসে, সেই জন্য প্রত্যেক বছর খ্রিস্টিনা এটা করে, মানুষকে রক্ত দিয়ে সাহায্য করবার জন্য আজকে এই রক্তদান শিবির করেছে। সেই জন্য আমি আজকে যারা রক্ত দেবে এবং সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের, নবুকে, শেফালিকে, খ্রিস্টিনাকে এবং সঞ্জয়কে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। ববির নেতৃত্বে, ববি যেভাবে আইনটিউসি চালাচ্ছে, যেহেতু আমি আইনটিউসির প্রেসিডেন্ট, দক্ষিণ কলকাতায় ববিকে বেশি বেশি ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করি। মাধ্যমে 143 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পৌর প্রতিনিধি এবং কর্মীরা প্রমাণ করে দিলেন যে সামাজিক দায়বদ্ধতা কাকে বলে সেটা দেখে যাক বিরোধী দলগুলো। তৃণমূল কংগ্রেসই একমাত্র ভারতবর্ষের সবথেকে বেশি রক্তদান শিবির করে, তারই একটা অঙ্গ হচ্ছে এখানে 143 নম্বর ওয়ার্ডের রক্তদান শিবির। দাদা, একদিকে যেরকম দিদিমণি ধর্নায় বসেছে, সেরকম আবার যুবসাথী পিয়ে, আজকে এই যুবসাথীর টাকা অনেকে পেয়েছে, তারা খুশি, কি বলবেন এটা? এটা তো নতুন কিছু না, ঘটনাটা একটা নতুন সংযোজন। দিদির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 80টা প্রকল্প ঘোষণা হয়েছে, এটা 69। সেই প্রকল্পগুলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তৃণমূল স্তর পর্যন্ত উপযোগিতা পাচ্ছে। এটা তো কোনো রাজ্যে সম্ভব হচ্ছে না, এটা একমাত্র মমতা ব্যানার্জির নেতৃত্বেই তৃণমূল কংগ্রেসের সরকার মানুষের উপযোগিতা পৌঁছে দিচ্ছে। দাদা, বিগত 3টে টার্মে দিদিমণি মুখ্যমন্ত্রী হয়েছেন, আমরা দেখেছি রক্তদান উৎসব বেশি করে বেড়েছে। চতুর্থবারের জন্য হলে এই সংখ্যাটা কি আরো বাড়বে, বা এই উৎসবটা কি উৎসবে পরিণত হবে? রক্তদানের শিবির বাড়বে, আমরা মানুষের পাশে থেকে এটাই আমাদের মনে হয়। কৃষ্ণজির এই উদ্যোগকে কিভাবে শুভেচ্ছা জানাবেন? আমি শুভেচ্ছা জানাই যে ওর নবনির্বাচিত, ও তো আগে পৌরপতি ছিল না, পৌরপতি হওয়ার পর এই এলাকার যে উন্নয়ন করেছে, মানুষের পাশে থেকে যেটা কাজ করছেন, এটা ও প্রশংসার জন্য। থ্যাংক ইউ। আজকে 143 নম্বর ওয়ার্ডের খুব গর্বের দিন, আনন্দের দিন, খুশির দিন, কারণ আজকে এখানে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। আমরা জানি আমরা বহু সমাজ সেবামূলক কাজ করি, মানব সেবামূলক কাজ করি, কিন্তু রক্তদান হচ্ছে এক মহৎ দান। রক্তদান এক সমাজ সেবামূলক কাজ, এক মানব সেবামূলক কাজ। তাই রক্তদানের এই রক্তদান শিবিরের কোনো বিকল্প কিন্তু কিছু হয় না, বিকল্প কাজ হয় না। কারণ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেন তার সৈনিকদের, তার প্রতিনিধিদের, যে মানুষের জন্য সেবামূলক কাজ করতে হবে, মানব সেবামূলক কাজ করতে হবে, তার মানেই কিন্তু রাজনীতি করছো। রাজনীতি মানে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া না, রাজনীতি মানে মানুষের কাছে পৌঁছে যাওয়া। সেটাই কিন্তু 144টা প্রতিনিধি আমরা কিন্তু অক্ষরে অক্ষরে তার বার্তা কিন্তু পালন করছি। আর আজকে খুব সুন্দর করে আমরা 2021 সালে আমার মনে আছে যখন আমি নবনির্বাচিত পৌর প্রতিনিধি হই, আমরা কিন্তু রক্তদান শিবির করেছিলাম, কিন্তু সেটা খুব অভিনব একটা দিক নিয়ে, সেটা হচ্ছে বুথ ভিত্তিক আর পার্ট ভিত্তিক নিয়ে। মানে আমাদের এখন 31টা পার্ট, তখন ছিল 30টা পার্ট। প্রতিটা পার্টে গিয়ে রক্তদান শিবির কিন্তু আয়োজিত করা হয়েছিল। একটাই মূল উদ্যোগ ছিল, একটাই মূল বার্তা ছিল যে বুথগুলোকে অ্যাক্টিভ করা। আমার বুথ যদি অ্যাক্টিভ থাকে, বুথের মানুষজন যদি অ্যাক্টিভ থাকে না, ভোটের সময় আর লড়াই করতে হয় না, ভোট এমনিই হয়ে যায়। কতজন টার্গেট আজকে? হ্যাঁ, আজকে কতজন রক্ত দিচ্ছে? আজকে বহু মানুষ, অগন্তি। মানে আমি নিজে অনেকক্ষণ ধরে মঞ্চে আছি, আমি আসার আগেই 4টে থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, তার আগেই 8-10 জন দিয়ে দিয়েছে। এতক্ষণে মানে 80-90 জন ছাড়িয়ে গেছে, তার বেশি হয়তো হবে। আমার সেটা মানে জানি না, আমি অবগত না, যেহেতু মঞ্চে এত অতিথিবর্গ, বেহালা পশ্চিম আর পূর্ব সমস্ত নেতৃবৃন্দ, প্লাস কলকাতা কর্পোরেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন, MMIC-রা সকলে এখানে উপস্থিত ছিলেন। সুভাষিস চক্রবর্তী মহাশয়, অভিজিৎ মুখার্জি মহাশয়, এখানে বুয়াদা, আমাদের সুশান্ত ঘোষ থেকে সঞ্জয় দে, সমস্ত রূপক গাঙ্গুলি, কাকলি বাগ, শেফালি প্রামাণিক, প্রত্যেকজন। প্লাস শুধু সেটাই আমরা রাখিনি, আমরা প্রত্যেক ওয়ার্ডের পার্শ্ববর্তী যত ওয়ার্ড যুব সভাপতিদের এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম, তার সাথে ওয়ার্ড প্রেসিডেন্টদের আমন্ত্রণ জানিয়েছিলাম, প্রত্যেককে সম্মাননা জ্ঞাপন করেছি। আর সবচেয়ে গর্বের
বিষয় হচ্ছে যে 143 নম্বর ওয়ার্ডের সমস্ত BLA 2দের আমরা সম্মাননা জ্ঞাপন করতে পেরেছি। এটা খুবই ক্ষুদ্র মানে উপহার তাদের দিতে পেরেছি। তারা যে কাজটা করেছে আমাদের ওয়ার্ডের জন্য, মানুষের জন্য, তারা যে অক্লান্ত পরিশ্রম দিন রাত এক করে করেছে যাতে একটা বৈধ ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, দিন আর রাত এক করে তারা কিন্তু পরিশ্রম করেছে। এই অফিস এখানে কালীতলায় বহু প্রত্যাশিত, অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে, মাঝখানে বড়দিন পড়ে গেছিল, তারপরে SIR এর কাজ চলছিল, সবাই ব্যস্ত। সব মানুষ যদি একত্রিত না হয়, ঐক্যবদ্ধতা সংঘবদ্ধতা মানুষের মধ্যে যদি না রাখতে পারি, তাহলে কি করে একটা পার্টি অফিস কি দলীয় কার্যালয় উদ্বোধন করে রক্তদান শিবির করে কোনো আনন্দ নেই। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের আগামী নতুন প্রজন্ম প্রত্যেকটা ছেলে মেয়েদের যতজন ক্লাস 10, 12 দিয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ICSE, ISC বোর্ড এক্সাম চলছিল, CBSE, তো আমাদের সন্তানদের পড়াশোনা তো আমরা ভঙ্গ করতে পারি না। মাইক বাজিয়ে কি কোনো জোরে আওয়াজ হলে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। সেই কারণে পিছোতে এই মার্চ মাসে অবশেষে আমরা দিনটি পেলাম। আর আমরা যখন মন থেকে কিছু চাই না, ঈশ্বর সেই দিনটা কিন্তু আমাদের জন্য মনোনীত করে দেয়। শ্রীমতী ক্রিস্টিনা বিশ্বাস, 143 নম্বর ওয়ার্ড পৌর প্রতিনিধি।